যে সাহাবী হলো দুনিয়ায় সর্বপ্রথম যিনি মুয়াজ্জিন, নাম হলো বেলাল। কি নাম? বেলাল। বেলালের দেখতে পুরো কালো কুৎসিত কদাকার, জীবগুলো পুরু, মানুষটা দেখে কেউ ভক্তি করত না, কিন্তু তার ভিতরে কি গুণ ছিল। হযরত বেলাল দুনিয়ার বুকে ইসলাম গ্রহণ করার জন্য কতটা কষ্ট তিনি পেয়েছেন, তাকে কতটা কষ্ট দিয়েছে, কিন্তু বেলাল কলেমা ছাড়েনি। যে বেলাল উমাইয়ার বাড়িতে তিনি কাজ করতেন। হযরত বেলাল তানার আব্বাজান খলফির বাড়িতে কাজ করেছেন, গোলামি করেছেন। আম্মাজান আম্মার সেও খলফের বাড়িতে কাজ করেছেন। ইতিহাস অনেক লম্বা, আমি ওই ইতিহাসের দিকে যাব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খলফের বাড়িতে রয়েছেন। একদিন হযরত বেলালের আব্বাজানের শরীরটা অসুস্থ। আব্বাজান তিনি যেন মরণপূর্ণ, আহারে তিনি বিছানা শয্যায়। হযরত বেলালের আব্বাজান রাবা তিনি কেঁদে কেঁদে স্ত্রীকে ডেকে বলেছিলেন, ওরে আবার স্ত্রী রে, আমি হয়তো আর দুনিয়ার বুকে বাঁচব না, তবে শোনো ও আমার বিবি রে, তোমার কাছে আমার এই সন্তানকে রেখে যাব, নাম হলো বেলাল। এই বেলালকে তুমি নিজে রেখে দেবে, কোনোদিন যেন কষ্ট দেবে না। কিন্তু না না, হযরত বেলালের আব্বাজান যেদিন বিদায় নিয়েছিলেন, তার কয়েকদিন পরে আম্মা যেন বিদায় নিয়েছিলেন। আহারে তার পরপরই খলফ মারা গেল। আহারে ওই খলফের যত ধন সম্পত্তি ছিল তার ছেলে উমাইয়া সবগুলো নিয়ে নিল। নেওয়ার পরে বেলালের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। হযরত বেলাল উমাইয়ার বাড়িতে কাজ কাম করে। একদিন উমাইয়া তাকে কিছু জব দিয়েছিলেন, ও বেলাল এই জবগুলো তুমি জাতায় ফেলে আটা করে নিয়ে এসো। হযরত বেলালের কাজ দেওয়ার পরে হযরত বেলাল ওই দিন কাজ করতে পারেননি, জবগুলো আটা তিনি বানাতে পারেনি। আহারে সন্ধ্যাবেলা উমাইয়া ডেকে বলছেন, হে বেলাল, তোমাকে যে কাজ দিয়েছিলাম কাজ কি তুমি করেছো? বলেন না 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 মনি, আমার শরীরটা এত অসুস্থ, আমার গায়ে জ্বর, আমি সারাদিন কাজ করতে পারিনি। এই বলার পরে উমাইয়া বেলালের মাথা চুল ধরে এত জোরে হেসা টান দিয়েছে, বেলালের মাথা চুল উঠে গিয়েছে। বেলাল কেঁদে কেঁদে জারাজার হয়ে যায়, ও আমার মনি, আমার সারাদিন এত অসুস্থ, একবারও আপনি দেখলে না, আমি কি খেয়েছি একবারও সংবাদ নিলে না। আরে আমার মনি, আমি কি এমন ভুল করেছি, আমার এত অসুস্থ শরীর, আমি সারাদিন কাজ করতে পারিনি। বেলাল এই কথা বলার পরে মনিব তাকে মারধর করলো, বেলালকে রাতের বেলা খেতে দিল না। আহারে বেলালের উপরে এমন নির্যাতন যখন চলছিল, হযরত বেলাল
মনে 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 চিন্তা করছিলেন এইরকম বিপদে কতদিন আমি থাকবো, আমি এত কতদিন আমি পরাধীন থাকবো, আমার নসিবে কি স্বাধীনতা থাকবে না, আমি কি ইচ্ছা মতন একটু ঘুরতে পারবো না, আমি কি কাছে একটু অবসর নিতে পারবো না। হযরত বেলাল তিনি ময়দানে মেষ চড়াতে যাইতেন, আর এক জায়গায় বসে বসে বেলাল শুধু কাঁদতেন, আমি কতদিন এমন গোলামি করব। আহারে ওই দিন বেলাল গাছতলায় বসে বসে যখন কাঁদছিলেন, হঠাৎ একজন যুবক বেলালের সামনে হাজির হয়ে গেছে। ও যুবক, তুমি এইখানে কেন কাঁদো, কেন চোখের পানি ফেলাও? বেলাল উত্তর দিয়েছিলেন, ও ভাই, আমি কেন কাঁদি তুমি জানো না? আমার দুনিয়ার বুকে আব্বা নাই, আমার দুনিয়ার বুকে আম্মা বেঁচে নাই, আমি বেলাল, আমার দুনিয়ার বুকে বলার মতন কেউ নাই, আমার দুঃখের কথা কাকে জানাবো, আমার জানানোর মতো কেহ নাই। এই বলার পরে ওই যুবক বলেছিলেন, বাইরে তোমার মনে যে এত বেদনা, তোমার মনে যে এত কষ্ট, যাও যাও চলে যাও, ওই যে একটা ঘর দেখা যায়, ওই কুটিরে একজন যুবক বসবাস করে, চলে যাও, তোমার ওই দুঃখের কথা, তোমার মনের কষ্টের কথা যদি বলতে পারো, ওই যুবক তোমার মনের কষ্ট বেদনাগুলো দূর করে দেবে। আমাদের মধ্যে যারা বিভিন্ন দুশ্চিন্তার ভিতরে বা বিভিন্ন চিন্তা ভাবনায় পেরেশান হয়ে যায়, কিছু মানুষ আছে যাদের সামনে গেলে, তাদের সামনে যদি তার দুঃখের কথা, বেদনার কথা বলা যায়, সে অনেক রকম করে বুঝিয়ে তাকে সান্ত্বনা দিতে পারে, কথা ঠিক কিনা? কিন্তু এমনও মানুষ আছে এই সুযোগটা পাওয়ার জন্য অপেক্ষাও করে। যুক্তি যখন নিতে এসেছিস, তোরে সেইরকম একটা যুক্তি দে, এমন যুক্তি দেবে যেটা ছিল ভালোর দিকে ও টেনে নিয়ে যাবে খারাপের দিকে। আছে না নেই? আছে, কিন্তু সব মানুষের বিশ্বাস করা যায় না। এই জন্য কিছু কথা গোপন রাখতে হয়। মনের কথা মনের সাথে ব্যাখ্যা, বিশ্লেষণ, ব্যাখ্যা সব করবেন। দ্বিতীয় মানুষের সাথে বলতে যাবেন, আপনার সৎ বুদ্ধি দেওয়ার মতন মানুষ আছে, কিন্তু কিভাবে পাবেন? এখন এমন একটা সময় চলছে, যে সময়টা হলো রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, এমন একটা সময় আসবে যে সময় সবাই মানুষ বলবে যে ও মানুষ, সে মানুষ, কিন্তু পরিচিত মানুষ না। সব তো মানুষ, কিন্তু পরিচিত মানুষ না। এই টাইমটা হলো সেই টাইম, যে টাইমে রাসূল বলেছেন এমন একটা সময় আসবে, ঈমান আমল খুব সাবধানে, খুব সচেতন ভাবে রাখতে হবে। আজকে আমরা মুসলমান, আজকে আমরা ইমানদার বলে দাবি করি। পরিচিত ইমানদার কারা? এই কটা মানুষ, তারাও তো ইমানদার বলে দাবি করে। মুসলমান তো হতে পারলে না, তো ইমানদার বলে তো দাবি করছো। এই মজলিসে না বসলে তুমি মুসলমান হবা কি করে? সবাই ইমানদার, কিন্তু মুসলমান হতে গেলে তার গুণ লাগে। যেখানে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদারগণ, ওয়ামিলুস সালিহাতি, সৎ কাজ করো,
তাহলে ঈমান আনার পরে সৎ কাজ করতে হবে। শুধু ঈমান আনলেন, আপনার আমল নামায় এক বসা হলো। আমিলুস সালিহাতে সৎ কাজ করলেন, একটা সৎ কাজ করলেন, একটা শূন্য, একের পিঠে একটা শূন্য যদি বসে 10 হয়। আরেকটা সৎ কাজ করলেন, আরেকটা শূন্য বসেছে, 100 হলো। এইভাবে আপনি যত সৎ কাজ করবেন একটা করে শূন্য বসবে। তাহলে একের মূল্য আছে না নেই? আচ্ছা, যদি একটা তুলে নেওয়া যায় তাহলে শূন্য দাম আছে। তাই ঈমানটা হচ্ছে মনে করেন এক। তাহলে শুধু ঈমান এনে বসে থাকলেন, আমিলুস সালিহাতে সৎ কাজ করলেন না, তাহলে কি হবে? ভাইরা শুনে রেখে দেন, আমার নবী, আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী তখন কলেমা প্রচার করেন। আমার নবী লাত, মানাত, উজ্জা যাদেরকে মক্কাবাসীরা উপাসনা করত, ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে ভাগ্য তারা বদলাতো। তারা মনে করত ওরা আমাদের বিপদ থেকে বাঁচাবে, ওরা আমাদেরকে খাওয়াবে, পরাবে, মাখাবে। ভাইরা ওদের সামনে গিয়ে চাই চাওয়া করত। আমার নবী, আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী বলেছিলেন, না না, তোমরা এমন শিরক করো না, তোমরা এমন শিরক করতে যেও না, শিরকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে না। এই মক্কাবাসীরা তোমরা খবরদার, ওদের কাছে তোমরা চেও না, এক আল্লাহর কাছে তোমরা চাও। আমার নবী, আমার বিশ্ব নবী তখন ইসলাম প্রচার করতেছেন নতুন নতুন, সবে মাত্র আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আহারে হযরত বেলালের সামনে ওই যুবকটা বলেছিলেন, বেলাল তোমার মনে বড় বেদনা, ও বেলাল দেরি করো না, ও বেলাল তুমি চলে যাও, ওই যে কুঠির দেখা যায়, ওই কুঠিরের ভিতরে একজন ব্যক্তি আছে, ও বেলাল তুমি ওইখানে গিয়ে তোমার মনের কথাগুলো তুমি বলবে। হযরত বেলাল আর দেরি করলেন না, আমার বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আমার নবী কয়েকজন সাহাবীকে সামনে নিয়ে আমার নবী দ্বীন ও শরীয়তের কথা বলছেন, আল্লাহ পাকের কুদরতের কথাগুলো তুলে ধরছেন। আহারে বেলাল আমার নবীর মজলিসে এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে, আমার নবীর দিকে শুধু ফিরে রয়েছেন। আহারে আমার নবী, আমার বিশ্ব নবী তিনি নসিহত করে যাচ্ছেন, কিন্তু যুবক বেলালের চোখের পানি গৌড়ে গৌড়ে পড়ে। আমার নবী দেখতে পেয়ে বললেন, হে যুবক তুমি কেন কাঁদো, কেন তোমার চোখে পানি, তোমার মন এত খারাপ কেন? হযরত বেলাল কোনো কথা বলে না, শুধুই কেঁদে যারা যায়। আমার বিশ্ব নবী, আমার দিলের নবী ডেকে বললেন, যুবক একবার আমার কাছে এসো, আমার নিকটবর্তী হও। হযরত বেলাল আস্তে আস্তে নবীর পাশে বসলেন। আমার নবী নিজের হাত মুবারক বেলালের মাথায় দিলেন। ও যুবক তোমার নাম কি বলো, তোমার মন কেন খারাপ? বলে নবী
আমার নাম হলো বেলাল। কেন তুমি কাঁদো, কেন তোমার চোখে পানি? হযরত বেলাল কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি বড় অসহায়, আমার দুনিয়ার বুকে কেহ নাই, আমার আব্বা বেঁচে নাই, আমার আম্মা যেন বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ গে, আমার আব্বা আম্মা জান উমাইয়া ইবনে খালবের বাড়িতে গোলামি দাসত্ব করেছে, সারা জীবন কষ্ট করে গিয়েছে, তাদের সন্তান আমি উমাইয়ার বাড়িতে থাকি। ও নবী, একবার আমার দিকে চেয়ে দেখুন, আমি একদিন কাজ করতে পারিনি, একদিন আমার মনে কিছু জব দিয়ে বলেছিল, এগুলো পেশাই করে আটা বার করো। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি পারিনি, ওই দিন ওই পেশাই করতে পারিনি জব। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি ওই দিন এই জন্য কাজ করতে পারিনি, আমার শরীর বড্ড অসুস্থ ছিল। ও নবী, আমার গায়ে এত জ্বর ছিল, আমার গায়ে এত তাপ ছিল, ওই দিন আমি উঠতে পারিনি, একবারও আমার খোঁজ নেই নেওয়ার মনে। সারাদিন জ্বরে আক্রান্ত আমি পড়েছিলাম, ওই দিন আমাকে কাজ করতে বলেছিল, আমি করিনি। ও নবী গো, আমার মনে সন্ধ্যাবেলা আমাকে ডেকে যখন আটা চাইলে দিতে পারিনি, ওই সবাই আমার মাথার চুল এমন করে টেনেছেন আর চুলগুলো ছিঁড়ে ফেলেছে। ও নবী, আমার দৈনন্দিন এমন করে কষ্ট দেয়, আমাকে ঠিক মতো খেতে দেয় না, শুধু আমার দ্বারাই কাজ করিয়ে নেয়। আমি কি দুনিয়ার বুকে শান্তি পাবো না? আমি সারা জীবন কি আমি গোলামি করব? আহারে, উম্মতির কান্ডারি রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও বিলাল, দুনিয়ায় তুমি শান্তির আশা করছো, তবে শোনো, তোমার মনের শান্তি তুমি পাবে তুমি যদি কলেমা পড়ে না, যদি আল্লাহকে এক বলে মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নসিবে তকদিরে আল্লাহ পাক শান্তি এনে দেবে। শান্তি কোথায় পাবে? শান্তি তো আছে ইসলামের মধ্যে, যেখানে বলা হয়েছে হক দুই প্রকার, একটা হুকুকুল্লাহ কুল ইবাদ, বান্দার হক আর আল্লাহর হক। আসমানের নিচে আর জমিনের উপরে হক কয় প্রকার? দুই প্রকার। আল্লাহর হক পালন করতে হবে, আদায় করতে হবে। আপনি করলেন না, অবুঝ ছিলেন, বুঝ এসেছে, এবার তওবা তিল্লাত করে নেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি আপনার অনেক হক মেরেছি, তোমার নিয়ামতগুলো আমি ভোগ করেছি, তোমার শুকরিয়া আদায় করিনি, আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু বান্দার হক, একজন আরেকজনের হক মেরেছে, ভাই আরেক ভাই হক মেরেছে, ভাইরা বোনের হক মেরেছে, এগুলো কি হবে? এই হক আদায় না করে যদি হজ করতে যায়, গিয়ে হজের সব কাজ আদায় করে যেখানে যেখানে দোয়া কবুল হয়, আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, সেইখানে যদি ও কাঁদে, রাসূল বলছেন তার দোয়া কবুল হবে না, কারণ এটা বান্দার হক। তুমি আল্লাহর হক আদায় করেছো, আল্লাহ আপনার
ক্ষমা করেছে, কিন্তু বান্দার হক যত সময় ক্ষমা না হবে তত সময় জান্নাতেও যেতে পারবে না। এই জন্য হক আদায় করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। আমার কথায়, আমার আচার আচরণে যেন আরেকটা মানুষ কষ্ট না পায়। মানুষ মারা যায়, দেখবেন আস্তে আস্তে তার নামও ভুলে যায়, কিন্তু মানুষটার আচার আচরণ ব্যবহার মানুষের কাছে থাকে। কথা ঠিক কিনা? থাকে না? থাকে। এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে। একটা মানুষ মারা যাবার পরে কেউ বলে মরে গেছে ভালো হয়েছে, বাঁচলাম একটু, ও মরণটা কি ভালো? এমনও মানুষ মারা গেছে আমাদের গ্রামে পাড়ায়, দেখবেন তার জন্য সবাই কাঁদে, কারণ সে এমন একটা জীবন করে গেছে যে সবাই কাঁদতেছে আর হাসতে হাসতে বিদায় নিচ্ছে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন, আমার নবী বেলালের পাশে বসালেন, মাথায় হাত বুলিয়ে দেয়, ও বেলাল তুমি অনেক কষ্টের ভিতরে রয়েছো বেলাল, তবে শোনো ও বেলাল, তুমি শুনে রেখে দাও, তুমি যদি কলেমা পড়তে পারো, তুমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করতে পারো, আমাকে নবী বলে যদি মেনে নাও, ও বেলাল তুমি শুনে রেখে দাও, দুনিয়ার বুকে যতই তোমার কষ্ট দেখ না কেন, যতই কষ্ট তুমি পাও না কেন, যত বিপদ আসুক না কেন, ও বেলাল এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, ও বেলাল এই দুনিয়াটাই বেশি দিন মানুষ থাকার জন্য আসে না। আহারে আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী বলছিলেন বেলাল কত মানুষ আসলো আর কত মানুষ চলে গেল, ও বেলাল তুমি যদি আল্লাহকে এক বলে মেনে নাও, তুমি যদি আল্লাহর উপরে শিরক না করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বানিয়ে রেখেছে। ওই জান্নাত এত সুন্দর করে আরে আল্লাহ পাক বানিয়েছে, হিরে মুক্ত জহর কাঞ্চন এমন করে আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে এত সুন্দর বালাখানা করে রেখেছে। ও বেলাল না 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 আমি বলে শেষ করতে পারবো না, ও বেলাল দুনিয়ায় একটু কষ্ট করে যদি আল্লাহকে খুশি করতে পারো, আল্লাহর যদি তুমি খাঁটি বান্দা হতে পারো, ও বেলাল ময়দানে মাশারে ওই সুখময় জান্নাতে তুমি যাবে। হযরত বেলাল আমার নবীর দরবারে বসা, আমার নবীর কথা, আমার বিশ্ব নবীর রোহানি মুখ, আল্লাহ নবীর রোহানি চেহারা দেখে হযরত বেলাল আর দেরি করলেন না, তিনি গোপনে আমার নবীর হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে আমার নবীর দরবার থেকে চলে গেলেন। আহারে মনিবি জানে না, উমায়া জানে না বেলাল কলেমা পড়েছে, বেলাল মুহাম্মাদের দলে চলে গিয়েছে। উমায়া জানে না একদিন বেলালের বাড়ি যেতে দেরি হয়েছে। মনিব আর দেরি করলেন না, বেলালের হাত কানা ধরেছে, এ বেলাল বলো বলো এত দেরি কেন তোমার হয়েছে? বলে মনিব ও আমার মালিক, ও আমার
ও আমার প্রভু মালিক আপনি শুনে রেখে দেন, আমি প্রতিদিন আমি আব্দুল্লাহর বেটা আমিনার লাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার দরবারে আমি গিয়ে বসে থাকি, আপনার কাছে আমি কোনো ত্রুটি করি না। ও আমার মুনিব, আমি তার দরবারে যখন বসে থাকি আমার মনটা ফ্রি হয়ে যায়, আমার মনের ভিতরে শান্তি এসে যায়। ও আমার মুনিব, আমি মনে মনে করছিলাম, আমি রাতের বেলা আমি চিন্তা করছিলাম একদিন আমার মুনিবকে আমি বুঝিয়ে সেই মুহাম্মাদের কাছে নিয়ে যাব। ও আমার মুনিব, আজকে যখন আপনি বলেছেন, আপনি যখন বুঝতে পেরেছেন, চলো 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 আমরা দুইজনা ওই মুহাম্মাদের কাছে যাব, তোমাকে নিয়ে যাব, তোমার নিয়ে আমি কলেমা পড়িয়ে মুসলমান করে নিয়ে আসব। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমরা তোমার পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনায়, এ দেশেতে আর ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনায়। আমার সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রজরে ইয়া রাসূলুল্লাহ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমার ছাড়া রইতে পারি না, এই দেশে আর ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তুমি না এলে, নবী গো তুমি না এলে, কিবা জানতো খোদাকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমার ছাড়া হইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী গো হাসরের মাঠে কেউ হবে না মোদের সাথে, কেউ হবে হাসরের মাঠে, কেউ কারুর হবে না, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মেয়ে মার হবে না, মা মেয়েরও হবে না, কেউ কারুর যেদিন হবে না, সেদিন রহমাতুল লিল আলামিন তিনি তার উম্মতদের কথা ভুলবেন না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার রাসূল, আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, তিনি তানাকে যখন পবিত্র কবর মুবারক থেকে যখন রাসূলকে তোলা হবে, তখন জিবরিলকে ডেকে বলো, ও জিবরিল, আমাকে এখন তুলছো কেন? আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা কোথায়? তারা কোথায়? আমার এখন তুলছো কেন? বলছে রাসূল, তারা এখনো শুয়ে আছে, সর্বপ্রথমই আপনাকে তুলছি, এর আগে কাউকে তোলা হয়নি, আপনাকেই সর্বপ্রথম কবর থেকে তোলা হচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ। সেই নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাসরের মাঠে, ময়দানে মাহশারে, যেদিন মানুষ এত বিপদের কষ্টের ভিতরে থাকবে, ওই দিন আমার নবী, দিনের নবী আমার দাঁড়িয়ে থাকবেন, আমার উম্মতেরা কই? সেই আদম নবী থেকে আমাদের নবী,
তো ঈসা নবী পর্যন্ত যত নবী আর রাসূল এসেছে তাদের উম্মতেরাও হাজির হবে, আখিরি জামানার নবীর উম্মতেরাও হাজির হবে। আচ্ছা বলেন, কোটি 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 হাসরের মাঠে সবাই ইয়া নফসি করবে, তো রাসূল আমাদের চেনবে কি করে? কোটি কোটি নবীর উম্মতেরা সব হাজির। রাসূল বলছে, শোনো, আমি হলাম আখিরি জামানার নবী। আল্লাহ পাক আমাকে যতটা সম্মান করেছে, অন্যান্য নবীদের উম্মতদের যতটা সম্মান আমার নবী, আমি আমার উম্মতের সম্মান আরো বেশি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ আমার উম্মতিরা যত সময় জান্নাতি না হবে তত সময় পর্যন্ত কোন নবীর উম্মতেরা আগে জান্নাতে যেতে পারবে না। আগে যাবে আখিরি জামানার নবীর উম্মতেরা। অন্যান্য নবীর উম্মতেরা বাঁচত, হায়াতে জিন্দেগি থাকতো অনেক বছর, আর আমাদের গড় কমে গেছে 60, 70, 75। অন্যান্য নবীর উম্মতেরা যেটা আমল করত, একবার যদি একটা সওয়াবের কাজ করত একটা নেকি পেত, কিন্তু উম্মতি মুহাম্মাদিদের হায়াত কম। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবীর উম্মতেরা যদি একটা নেকির কাজ করে 1 থেকে 10টা নেকি সওয়াব বসিয়ে দেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সেই নবীর উম্মত আমরা। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন, আমার নবী বেলালের কলেমা পড়িয়ে দিলেন। বেলাল চলে গিয়েছে, মনিবের সাথে কথা বলছে, মনিবকেও নিয়ে চলে আসবে কলেমা পড়ানোর জন্যে, কিন্তু মায়া বেলালকে শক্ত করে ধরেছে। এ বেলাল, কেন তুমি এই কাজ করলে? কেন তুমি কলেমা পড়ছো বলো? তোমার আব্বা আম্মা আমাদের বাড়িতে কাজ করেছে, সারা জীবন গোলামি করেছে, তুমি তো সেই গোলামের বাচ্চা, তুমি কেন আমার কথা শুনবা না? তুমি কলেমা ছেড়ে দাও, তুমি আল্লাহকে এক বলা ছেড়ে দাও। তোমরা তুমি কি জানো না আমরা পূর্বপুরুষে ধর্মের উপরে রয়েছি, আমরা লাত মানাত উজ্জাকে মানি। এ বেলাল, তোমাকে আমি সুযোগ দিচ্ছি, তুমি এখনো কলেমাটা ছেড়ে দাও। বেলাল কোনো কথা বলে না, বেলাল চুপ করে দাঁড়িয়ে আছেন। উমাইয়া ঘাড় ধরে বার করে দিলেন। আহারে, প্রতিদিন উমাইয়া বুঝাতে থাকেন, কিন্তু বেলাল তার কথা শোনে না। একদিন উমাইয়া বেলালকে মারছিলেন, পাড়ার ছেলেরা সবাই চলে এসেছেন। কেন মারো, কেন বেলাল কেমন করে মারো? আহারে, উমাইয়া ডেকে বললেন, ভাইরা কেন মারি তোমরা জানো না? সেই আমিনার লাল আব্দুল্লাহর ছেলের তার হাতে কলেমা পড়ে সেই ধর্মে সে চলে গিয়েছে, আমাদের ধর্ম সে ত্যাগ করেছে, তাই তাকে আমি মারি। আমি আর কত মারবো, তোমরা কি নিয়ে যাও। আহারে, বেলালকে সবাই মারতে থাকে, পাথর কাকুর ছুরি ছুরি মারেন, বেলালের বদনটা কেটে যায়, আর বেলালের চামড়াটা কেটে শরীর থেকে দরদর করে রক্ত বার হয়। ওই অবস্থায় বেলালের গায়ে এমন করে নুন ছড়িয়ে দেয়, লবণগুলো দেওয়ার পরে বেলাল ছটপট ছটপট করেন, আর কানের কাছে গিয়ে বলে, বেলাল তুমি কলেমা ছেড়ে দাও। হযরত বেলাল
আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক। এই কথা শুধু বলে, কোনো কথা বলে না। যখন আহাদুন শব্দ শোনেন আর ওই সময় আরো তীব্র থেকে অতি তীব্র আযাব দিতে শুরু করেন। আহাবে বেলালের উত্তপ্ত বালুর উপরে মরুভূমিতে নিয়ে আর গরম বালুর উপরে শুইয়ে দেয়। হযরত বেলাল ওই উত্তপ্ত বালুর উপরে শুয়ে চটপট চটপট করে। বেলাল ডেকে বলে, তোদের আমি কিছু করিনি, কোনো মাল হরণ আমি করিনি, কোনদিন তোদেরকে আমি বাজে কথা বলিনি। এ উমাইয়া শুনে রেখে দে, তোর বাড়িতে আমি কাজ করি, কোনদিন আমি ইচ্ছাকৃত কাজ থেকে দূরে সরে দাঁড়াইনি, রীতিমত আমি কাজ করি। কেন আমার উপরে এত আযাব, কেন আমার উপরে এত কঠিন শাস্তি? উমাইয়া ডেকে বলে, বেলাল তুমি যদি কলেমাটা ছেড়ে দাও, তোমাকে আর আযাব দেওয়া হবে না, তোমাকে আর কষ্ট দেওয়া হবে না। বেলাল আহাদুল আহাদুল, আল্লাহ এক, আল্লাহ এক শুধু বলতে থাকে। আহারে উমাইয়া দেরি করে না, একটা বড় পাথরে রে আরে বেলালের বুকের উপরে চাপিয়ে দিলে। বেলালের দম ফেলতে কষ্ট হয়, নিঃশ্বাসের অসুবিধা হয়। হযরত বেলাল শুধু কাঁদে, বেলালের চোখের পানি গড়ে গড়ে পড়ে আর বলে, আল্লাহ আমার ধৈর্য ধরার ক্ষমতা দাও। হায় বাবু, দুনিয়ার বুকে আমার এত কষ্ট দেয় আর আমার এত আযাব দেয়, আমি বেলাল সইতে পারি না। আল্লাহ আমি আপনার উপর ঈমান এনেছি, আপনাকে এক গোলামে মেনে নিয়েছি। আমি বেলাল, আমি যেন ঈমানের উপরে থাকতে পারি, আমি যেন বেঈমান না হই। বেলাল কাঁদে, বেলাল চোখের পানি ফেলায়, ওই উত্তপ্ত বালির উপরে বেলাল শুয়ে আছে। বিকাল বেলা উমাইয়া গিয়ে দেখে বেলাল শুয়ে আছে, বেলাল মরণপূর্ণ। ওই অবস্থাতে বেলালের গায়ে কাটা ফুটিয়ে দেয়, বেলাল শুধু কাঁদে, জোরে কাঁদতে পারি না। বেলালের শরীর এত জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, বেলাল কত কষ্ট করেছে ঈমান রাখার জন্য। আজকে আমরা নবীর উম্মত হয়েছি, আমাদের ঈমান আমরা কেমন করে রেখেছি? আমরা ঈমান এনেছি, কিন্তু ঈমান আছে কিনা আমরা কেউ বলতে পারি না। কারণ আমার নবী জানিয়ে দিয়েছে, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার উম্মত উম্মতিরা, এমন একটা সময় চলে আসবে তাদের নসিবে, তাদের পিরোটে, তাদের সময়ে এমন একটা সময় চলে আসবে, সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা বাড়ি ঢুকবে বেঈমান হয়ে, সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা বেঈমান হয়ে উঠবে। ও ছেলেরা, ও যুবক জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, ওই জন্যে আবার নবী তওবা ইস্তেগফার বেশি বেশি করতে বলেছেন। কারণ আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, আমাদের চাল চলনের ঈমান কখন চলে যায় আমরা কেউ বলতে পারি না। তাই বারবার সর্বদাই তওবা ইস্তেগফার করতে হবে। কারণ আমার নবী, আমার বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, ওই সময় ঈমান রাখা এত কষ্ট, হাতে তালুতে আগুন রাখা কতটা কষ্ট। ও ছেলেরা, ও যুবকেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, আটার খামিরের ভিতরে
যদি একটা চুল থাকে ওটা যদি আমরা টেনে বার করে নেই, যেমন আটার খামির নড়ে না, আটার খামির যেমন আপনার নিস্তব্ধ হয়ে থাকে, কোনো আওয়াজ করে না। আল্লাহ নবী বলেছে ঈমানটা চলে যাবে, মানুষ বুঝতে পারবে না। ওই সময় যে সময়ের কথা আমার নবী বলেছিলেন, ওই সময় তো এখন সেই সময়, সেই সময় বলো এখন ঈমান রাখা খুব কষ্ট। তাই তওবা ইস্তেগফার বেশি করতে হবে, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে, অল্প কথা বলতে হবে। বেশি কথা বলতে গেলে কথা বলতে বলতে এমন একটা বেফাস কথা বলে ফেলবেন, ব্যাস। এই জন্য যারা অল্প কথা বলবে, আল্লাহ নবী বলেছে যে সহজে জান্নাতি হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অল্প কথা। ভাইরা ও যুবকেরা ও মা বোনেরা শুনে রেখে দেন, হযরত বেলাল ঈমানকে কত মজবুত করে রেখেছিলেন। ওই বেলালের কষ্ট দেখে আমার নবীর সাহাবীরা আমার নবীর সামনে গিয়ে বলতেন, নবী আপনার একজন সাহাবীর কষ্টটা আমরা দেখে এসেছি। ও নবী আমরা দেখে না সহ্য করতে পারি না। আমার নবী আবু বকরকে ডেকে বললেন, ও আবু বকর যা একবার দেখে এসো। হযরত আবু বকর ওই মরুভূমিতে গিয়ে দেখতে পাইলেন উত্তপ্ত বালুর উপরে বেলাল শুয়ে আছে, বুকে পাথর চাপা দেওয়া। হযরত আবু বকর এই দৃশ্য দেখে ঝরঝর করে কাঁদে। বেলালের এই দৃশ্য দেখে বেলালের শরীরতে রক্ত ঝরে। আরে বেলাল আহাদুন আহাদুন করে। বেলালের এই দৃশ্য দেখে আমার নবীর দরবারে চলে গেলেন, নবী আমি বেলালের কষ্ট আমি দেখে এসেছি, আমি একবার চেষ্টা করে দেখব, আমি একবার দেখব যে বেলালকে আমার হাতে তুলে দেয় কিনা। প্রয়োজনে আমি টাকা দেব, সেই টাকার পরিবর্তে বেলালকে আমার হাতে তুলে দেয় কিনা একটু দেখব। আবু বকর আমার নবীর দরবার থেকে চলে গেলেন উমাইয়ার বাড়িতে গিয়ে উমাইয়াকে ডেকে বলে, ও উমাইয়া তোমার বাড়িতে যে গোলামটা কাজ করে মনে হয় সেই গোলাম তোমার কথা শোনে না, তোমার কাজ হয়তো ঠিক মতন সে করতে পারে না। ও উমাইয়া তাই আমি আবু বকর এসেছি, তুমি যদি একবার রাজি হও আমার বাড়িতে এরকম ভালো একটা গোলাম আছে, তোমাদের স্বজাতি তোমাদের ধর্মীয় একজন, যদি বলো বলো ওই তোমাদের স্বজাতিকে তোমার হাতে তুলে দেব। উমাইয়া ডেকে বলল, না না ওকে দিতে হবে, আরো বেশ বড় অঙ্কের টাকা দিতে হবে। হযরত আবু বকর উমাইয়ার কথায় রাজি হয়ে গেলেন। উমাইয়ার কথা রাজি হয়ে তিনি সোজা বাড়িতে চলে গেলেন। বাড়ি গিয়ে উমাইয়ার ধর্মীয় একজন গোলামকে নিলেন আর টাকা পয়সা মত নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির। হে উমাইয়া আর দেরি করো না, বেলালকে আমার হাতে তুলে দাও, আর এই টাকার গোলামটা তুমি নিয়ে নাও। টাকা আর গোলাম উমাইয়া নিয়ে বললেন, যাও আমি বেলালকে তোমার হাতে তুলে দিলাম। হযরত আবু বকর আর দেরি করলেন না, তিনি দৌড়ে দৌড়ে এসে বেলালের
গায়ে ধুলোগুলো ঝেড়ে দেয়, পাথরটা নামিয়ে দেয়। বেলাল ভালো করে দাঁড়াতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক বেলালকে দাঁড় করালেন। আস্তে আস্তে গাটি গাটিয়ে বাড়িতে এনে গোসল করিয়ে খাই খাওয়া করালেন। হযরত বেলাল কিছু খেয়ে একটু শক্তি তিনার শরীরে এসেছে। হযরত আবু বকর ডেকে বলেছিলেন, বেলাল তুমি কলেমা পড়ে মুসলমান হয়েছো। ও বেলাল তুমি সারা জীবন তুমি গোলামি করেছো। ও বেলাল তুমি জেনে রাখো, বেলাল আজকে থেকে তুমি আমার গোলাম না, তুমি আল্লাহ পাকের গোলাম হয়ে যাও। আমি তোমাকে স্বাধীন করে দিলাম। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। বেলাল স্বাধীন হয়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কত কষ্ট করেছে, ঈমান কিন্তু ছাড়েনি। ঈমান এত বড় একটা সম্পদ। যদি বলেন কেমন সম্পদ, পৃথিবীর জমিনে প্রচুর ধর্ম আছে, সবচাইতে দেখবেন মুসলিমদের উপরে একটা চাপ আছে, আছে না নেই? আচ্ছা সব বাড়ি কি ডাকাত পড়ে? কোন বাড়ি ডাকাত পড়ে? যে বাড়িতে মূল্যবান জিনিস আছে, সোনা দানা হিরে মুক্ত টাকা পয়সা যে বাড়ি বেশি থাকে সেই বাড়ির চোরছেঁচড়া বেশি ডাকাতি হয়। উম্মতি মুহাম্মাদি যারা, তাদের ভিতর একটা সম্পদ আছে, যে সম্পদ এত বড় একটা সম্পদ, যেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে একাত্মবাদের কলেমা যে ঈমানের ভেতরে আছে, এই সম্পদের ভেতরে আছে বলে পেছনে এত শত্রু। কথা ঠিক বললাম না ভুল বললাম? বেলাল মার খেয়েছে, ঈমান ছাড়েনি। এত কষ্ট করার পরে আল্লাহ বেলালকে পুরস্কৃত করলেন। কি পুরস্কার? নবী মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে আমার নবী একটা মসজিদ বানিয়েছিলেন, যে মসজিদটার নাম দিয়েছিলেন মসজিদুন নববী। আমার নবীর নামের মসজিদ। আর মসজিদ হয়েছে, নামাজ তো ফরজ হয়েছে মেরাজের রাতে। সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন ছোট ছোট আপনার জামাত করে। কি করবে, কখন কখন জামাত হচ্ছে কেউ জানতে পারতেন না। তো সাহাবায়ে কেরামরা একদিন সবাই বসা, ইয়া রাসূলুল্লাহ আমরা না একসাথে নামাজ পড়তে চাই, তাহলে আমরা নির্দিষ্ট টাইমে হাজির হব কি করে? আল্লাহ নবী বললেন, তোমরা বলো, তোমরা কিছু উপদেশ দাও, তোমরা কিছু পয়েন্ট বার করো। আমার নবী নিজের থেকে কিছু করতেন না। আমার নবী জানতেন এইটা বললে সাহাবীরা শুনবে, সে সাহাবীরা ঘুরে ফিরে আমার নবীর ওই কথাই আসবে, কিন্তু আমার নবী বলতেন না। ওনাদের মাথায় এটা চাপিয়ে দিতেন যে তোমরা একটু বুদ্ধি বার করো। বুঝেছেন? আর নবীর সিস্টেম এমন ছিল। তো সাহাবাইরা মদিনার মসজিদে বসা, একজন হচ্ছে রাসূল, এক কাজ করলে হয় না, ঠিক জামাতের আগে আমরা এখানে আগুন ধরাই। আগুন যখন জ্বলবে, আগুনের যে কালার, যে রং দেখে, তার দৃশ্য দেখে, তার ধোঁয়া দেখে দূর থেকে বোঝা যাবে এখন জামাতের টাইম হয়ে গেছে। রাসূল বললেন, না এটা হয় না, এটা অন্য ধর্মীয় একটা উপাসক, তারা এইভাবে তারা ইবাদত করে, অন্য ধর্মের একটা কাজ, অগ্নি পূজারী যারা, এই কাজটা করা যাবে না। আর একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, নামাজের টাইমে আমরা যদি কোন সাহাবী যদি
একটা ঢোল নিয়ে আওয়াজ করে, একটা বিরাট আওয়াজ হবে, ওই আওয়াজে আমরা বুঝতে পারবো মদিনার মসজিদে নববীতে এবারে নামাজের সময় হয়ে গিয়েছে। আমার নবী, আমার বিশ্ব নবী বলেছিলেন না, এই কাজটাও করা যাবে না, এটা বেধর্মীদের একটা আচরণ, এটা করা যাবে না। আরেকজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, নামাজের টাইমে ও নবী, ওই নামাজের টাইমে বিকট আওয়াজ করা, এক কথায় সাহাবাই কিরামরা এমন করে একটা একটা পয়েন্ট দেখালেন, একটা একটা কাজ করার কথা বললেন। আমার নবী, আর বিশ্ব নবী বললেন, না 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 না, এটা ইহুদিদের কাজ, এটা নাসারাদের কাজ, এটা বেধর্মীদের কাজ। আমার নবীটি কি বললেন, তোমরা যা সেই বাড়িতে চলে যাও, তোমরা ভালো কিছু চিন্তা ভাবনা করে এসো। এই বলার পরে আমার বিশ্ব নবী সাহাবীরা সবাই এক এক করে বাড়িতে চলে গেল। রাতের বেলা সাহাবীরা ঘুমায়, সাহাবীরা ঘুমাতে যায় আর শুধু চিন্তা করে কি করা যায়, কি করে মসজিদে মানুষদেরকে একত্রিত করা যায়, আমরা নির্দিষ্ট টাইমে আমরা জামাত করে নামাজ আদায় করব। সব সাহাবীরা হাজির হবে, সবাই এক জায়গায় আমরা নামাজ পড়ব। আল্লাহ নবী, আমার বিশ্ব নবী সাহাবীরা ওই রাতের বেলা চিন্তা করে, কালকের নবীর দরবারে যাব, নবীর কাছে গিয়ে আমরা আমাদের মনের কথাগুলো, পরিকল্পনার কথাগুলো জানাবো। সাহাবীরা রাতের বেলা চিন্তা করতে থাকেন। ভাইরা, ও যুবকেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবীরা, আমার বিশ্ব নবী সাহাবীরা আমার নবীর দরবার থেকে বাড়িতে গিয়ে যা সে এমন চিন্তা করতে লাগলেন, কি করা যায়। নবী সাহাবীরা সবাই এই চিন্তায়। আল্লাহ নবী সাহাবীরা সবাই চিন্তা করছে, কালকে ফজরের সময় গিয়ে নবীর কাছে জানাবো। যা সে সব শুয়ে পড়েছে। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলা ঘুমাচ্ছেন। হঠাৎ তিনি দেখতেছেন একজন ঢোল নিয়ে যাচ্ছে। তো ডেকে বলছে, ও ভাই, তোমার ওই ঢোলটা দাও। তো তুমি কি করবা? বলছে, আমাদের না মদিনার মসজিদের নামাজ পড়তে অসুবিধা হয়ে যাচ্ছে, আমরা নির্দিষ্ট টাইমে এক জায়গায় হতে পারছি না, তো তোমার ওই ঢোলটা দিলে ঠিক নামাজের সময় এটা নিয়ে আওয়াজ করব, সবাই বুঝতে পারবে এবারে মদিনার মসজিদের নামাজ হবে, আমরা সবাই এক জায়গায় হব। ঘুমের ঘরে ওই আগন্তুক ব্যক্তি বলছে, দেখো, এর চাইতে তোমার একটা ভালো উপদেশ দেবো। বলছে, কি উপদেশ? হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে স্বপ্ন দেখেন। ওই আগন্তুক ব্যক্তি বলছিলেন, ও নবী সাহাবী, কেন তুমি ঢোল পিটায়ে মদিনার মসজিদে লোক এক জায়গায় করবে? শোনো শোনো, এই বাক্যগুলো যদি বললে
এই বাক্যগুলো আমি বলি আর তুমি শোনো, যদি ভালো লাগে এইগুলো ব্যবহার করতে পারো। কোন বাক্য কোন লাইন ওই আগন্তুক ব্যক্তি ওই সময় ওই ঘুমের ঘরে নবী সাহেবের সামনে ওই আজানের শব্দগুলো বলছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর এরকম ছন্দে ছন্দে বলছে আর নবী সাহাবী শুনতেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তারপরে বলছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তারপরে আজানে আমরা কি বলি? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে। আর আমরা তখন কি করি? হাইয়া আলাস সালাহ। মসজিদের মুয়াজ্জিন আর ইমাম দুজন মিলে মসজিদ চালা। চাঁদা যখন দেওয়ার দরকার তখনই দেবো, এখন না জ্বালা। নামাজ পড়তে হবে। ওয়াজ নসিহত তো শুনছেন আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে হবে। আজকে পড়েন না, নিয়ত করুন, আস্তে আস্তে নামাজ ধরুন। নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া জান্নাতে কি করে হবে? জান্নাত আপনি পাবেন, কারণ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে যার শস্য পরিমাণে ঈমান থাকবে সেও জান্নাতি হবে, কিন্তু জাহান্নামে পড়ার পরে ডাইরেক্ট জান্নাতি হওয়া আর জাহান্নামে পুড়ে যাওয়া আকাশ পাতাল তফাৎ। এই আশা করবেন না যে আমি জাহান্নামে পুড়ে তারপর জান্নাতি হব। জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। আমার নবী সাহাবী স্বপ্নে বাক্যগুলো শুনলেন। আহারে আমার বিশ্ব নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন যায়েদ আর ঘুমাতে পারলেন না। মদিনার মসজিদে চলে আসলেন। আমার বিশ্ব নবী, আমার দিনের নবী মদিনার মসজিদে তিনি আম্মা জানদের কুটির ছিল মদিনার মসজিদের গায়ে। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি দেখতে পাইলেন আমার সাহাবায়ে কেরামরা এক এক করে চলে আসে। সাহাবায়ে কেরামরা সবাই চলে আসলেন। আমার নবী হুজরাত থেকে চলে আসলেন, সাহাবীদের সামনে বসে আছে। আমার নবী ডেকে বলল, সাহাবীরা একবার বলো বলো বলো, তোমাদের যে আমি বলেছিলাম কি করে নামাজে ডাকবে, তোমরা কি কোনো যুক্তি বুদ্ধি বার করতে পেরেছো? আব্দুল্লাহ দাড়ি বলেন, নবী আমি গভীর রাতে স্বপ্ন দেখেছি। ও নবী আমার পাশে কে যেন দাঁড়িয়ে। আমি ডেকে বললাম, ভাই তোমার হাতে ওটা কি বলে? ঢোল। বলে তুমি ওই ঢোলটা কি আমাকে দেবে? বললো তুমি কি করবে? আমি বললাম নামাজের জন্য নামাজ করব। ওই লোকটি ডেকে বললে, সাহাবী
এর চাইতে আমি ভালো কিছু কি তোমাকে শোনাবো? ও নবী, আমার সুরে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আগন্তুক ব্যক্তি আজানের লাইনগুলো সব আমাকে শিখিয়েছে। উমারে ফারুক চলে আসলেন, এদিকে আবার নবী ডেকে বললেন, ও আব্দুল্লাহ, দেরি করো না, তুমি বেলালের কাছে চলে যাও, কারণ বেলালের কণ্ঠস্বর ভালো। বেলাল জোরে জোরে আওয়াজ করে কথা বলতে পারে, বেলালের কণ্ঠস্বর সুর ভালো, মিষ্টি আওয়াজ। বেলালের আজানের লাইনগুলো তুমি শিখিয়ে দাও। আল্লাহর নবী, আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন বেলালের দিকে ইঙ্গিত করে বলে দিলেন, জায়েদা দেরি করলেন না, তিনি গিয়ে বেলালের কাছে গিয়ে আজানের কলিগুলো শোনালেন। আর বেলাল দেরি করলেন না, মদিনার মসজিদে হযরত বেলাল আযান দিতে শুরু করেছে। এত সুন্দর আযান, এত সুন্দর লাইন, এত সুন্দর বাক্য, এত সুন্দরভাবে আযান দিচ্ছে। মদিনার গলিতে গলিতে, মদিনার বাড়িতে বাড়িতে আযানের আওয়াজ সব পৌঁছে যায়। তখন মাইক ছিল না, এখন যেমন মাইক সেট, তখন ছিল মুখে আযান। আল্লাহর নবী সাবিব হযরত বিলাল আযান দিলেন। বিলালের আযান যখন শেষ হয়ে গেল, আমার নবী সাহাবীরা হাজির। উমার এসে বললেন, নবী, বেলাল যেভাবে আযান দিয়েছে, আমি রাতের বেলা অবিকল এই আযানটা কে যেন আমার পাশের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছিল। আবু বকর বলে, নবী, কে যেন আমাকে এই আযানের কলিগুলো শুনিয়েছে, একটু জোরে হবে না? ওই দিন থেকে মদিনার মসজিদে আযান শুরু হয়ে যায়। বেলালি আযান, বেলাল আযান দিতেন। বেলালের কণ্ঠস্বর খুব সুন্দর, কিন্তু বেলাল আরবি অক্ষরগুলো উচ্চারণ সঠিকভাবে করতে পারতেন না। চেষ্টা করতেন কিন্তু পারতেন না, কারণ গালে জড়তা ছিল। আশ হবে, ওইখানে তিনি বলতেন আসহাব, মানে সা উচ্চারণ করতেন। হামজা সিনজাওয়ার আস, আর বেলাল উচ্চারণ করে ফেলতেন হামজা সা জবর আস। এখন মদিনা শরীফ তথা ইয়াসরে, মদিনা শরীফ সৌদি, সে তো আরবিতে বড় বড় পণ্ডিত আছে। ইহুদি নাসারা ওরা তো বিরাট আরবিতে পণ্ডিত আছে। তারা বলছে, দেখ, মোহাম্মদ কোথাকার গন্ড মূর্খ, আরবি পড়তে পারে না। আর বেলালের বাড়িতে সৌদিতে ছিল না, সিরিয়ায় দামেস্ক বাড়ি, সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, তারে করেছে মুয়াজ্জিন। একটা ভালো আরবি পড়তে পারে, তাকে মুয়াজ্জিন করলে কেমন হয়? আরবি অক্ষর উচ্চারণ করতে পারে না, তাকে মুয়াজ্জিন করেছে। তো এই কথা সাহাবীদের বারবার এই কথা বলে যে, তোমাদের নবী কিরকম নবী, যেরাম নবী সেরাম তার সাহাবী। কেন? ছেলে যদি অন্যায় করে বাপের দোষ হয়, আর ছেলে অন্যায় করেছে ছেলেরে বলবে না, বাপ যেমন ছেলে তেমন, বলে না? বলে। আমার নবী বলে, সাহাবীরা কি করা যায়? বলে, রাসূল এই মুয়াজ্জিন চেঞ্জ করতে হবে। মদিনার মসজিদে, মসজিদে নববীতে আমার নবী হলেন ইমাম, আর মুয়াজ্জিন হলেন বেলাল। ওই বেলাল
মদিনার মসজিদে আজান দেন, কিন্তু একদিন এশার আজান হয়ে গেল। আমার নবী সাহাবীরা সব বসা, আমার নবী সাহাবীরা এশার নামাজ আদায় করে সব বসে পড়লেন। আহারে আমার বিশ্ব নবী বেলালকে ডেকে বললেন, বেলাল রে, ও বেলাল তুমি শোনো, আজ ফজরের থেকে তুমি আর আজান দেবে না। কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কেন আমি আজান দেব না? আমি বেলাল আজান দেব। আমার নবী বেলালকে ডেকে বললেন, বেলাল রে তুমি শোনো, তোমার কণ্ঠস্বর ভালো, কিন্তু তুমি আরবি উচ্চারণ করতে পারো না। মদিনার ইহুদি নাসারারা ধর্মভীরুরা তারা বলে মুহাম্মদ অজ্ঞ মূর্খদেরকে মুয়াজ্জিন বানিয়েছে, তাই আজ ফজরের থেকে নতুন মুয়াজ্জিন আজান দেবে। এই শোনার পরে হযরত বেলাল ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। হযরত বেলাল কাঁদতে কাঁদতে সোজা বাড়িতে চলে গেলেন, নিজের ওজরায় চলে গেলেন। বেলাল রাতের বেলা বেলাল ঘুমাই না, বেলাল কাঁদে, বেলাল চোখের পানি ফেলায়, আমি আজান দিতাম আর আজান দিতে পারবো না। আয় আল্লাহ, জীবনে আমি কি অপরাধ করেছি? আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমার জীবের জড়তা আমি পরিষ্কার করে কথা বলতে পারি না, আমি অক্ষর উচ্চারণ করতে পারি না। তুমি যদি আমার গালের জড়তাটা দূর করে দিতে, আমি তো পরিষ্কার করে কথা বলতে পারতাম। হায় আল্লাহ, তুমি আমাকে মুয়াজ্জিন করেছো, আমি মদিনার মসজিদের আমি মুয়াজ্জিন, আমি কি আর মুয়াজ্জিনগিরি করতে পারবো না? আমার তকদিরে কি আর আজান দেওয়া হবে না? এই বলে সারা রাত বেলাল কাঁদে, বেলাল ঘুমায় না, বেলাল শুধু কাঁদে, বেলাল চোখের পানি ফেলায়। আস্তে আস্তে গভীর রাত হলো, ফজরের রক্ত হয়ে গেল। মদিনার মসজিদে আজান দিলেন, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। বেলাল আর দেরি করলেন না, তিনি নামাজ পড়ার জন্য উঠে পড়লেন। আমার নবীর সাহাবীরা আর দেরি করলেন না, মদিনার মসজিদে নামাজ পড়বেন, সবাই দলে দলে চলে আসে। আমার নবী নামাজ পড়াবেন, আজান দিয়েছেন নতুন মুয়াজ্জিন। আমার নবী দিনের নবী, আমার ফজরের আজান দেওয়ার পরে পশ্চিম দিগন্তের একটু সৌরা সৌরা হলে আমার নবী জামাতে নামাজ পড়াতেন, ইমামতি করতেন। আমার নবী বসে আছে, আমার বিশ্ব নবী বসে আছে, কিন্তু পশ্চিম পূর্ব দিকে কোনো আলো নেই, আর কোনো ফর্সা হচ্ছে না। নবী অপেক্ষা করতেছে, কি ব্যাপার? আল্লাহর নবী আমার, হে বিশ্ব নবী আমার বসে আছে। সাহাবাই কেরামরা তারা উসপাস করা শুরু করে, কারণ হলো এত সময় তো লাগে না অক্ত হতে, সৌরা হচ্ছে না কেন? হঠাৎ মদিনার মসজিদে নববীতে আবার বিশ্ব নবী হঠাৎ কার সাথে যেন ফিসফিস করে কথা বলছে। আমার নবী
যখন তিনি একা একা কথা বলতেন, আমার নবী যখন কথা বলে আমার সাহাবাই কেরাম কোনো কথা বলতেন না, কারণ সাহাবীরা জানতেন আমার নবী নিজে নিজে একা একা কথা বলে না, আমার নবীর উপরে ওহী নাযিল হয়। জিবরিল আসে আমার নবীর সামনে এসে, আমার নবীর সামনে এসে কখনো সূরা, কখনো আয়াত, কখনো ইসলামিক যে কোনো প্রশ্নের জবাব আমার নবীর সামনে এসে পেশ করতেন। সাহাবীরা বসা সব চুপচাপ থাকতেন, আর আমার নবীর তখন আপনার কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়তেন, মুখটা লাল হয়ে যেত। সাহাবীরা বুঝতে পারতেন নবীর উপরে ওহী নাযিল হচ্ছে। তো সাহাবাইকেরা সব চুপচাপ বসে আছে। এখন আল্লাহ নবী চুপ করে বসে আছেন। সাহাবীরা এবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর কি হলো, কি ব্যাপার, আপনি নামাজ পড়াচ্ছেন না কেন? বলছে সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ। কি বললো? হযরত জিবরিল আমিন আমার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ও নবী, মদিনার মসজিদে নববীতে কেন আজান হয় না? আজান তো হয়েছে, আজান হচ্ছে না কেন? রাসূল বলছে আজান তো হয়েছে। বলছেন না, ও নবী গো, আপনার মসজিদে আজান যখন শুরু হয়ে যায়, আপনার মসজিদের এই মুয়াজ্জিনের আজান সাত তবক আসমান ভেদ করে আরশে আযমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শুনতে পায়। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকের আপনার মসজিদের আযান কেন শুনতে পাই না? ও নবী, আপনার মুয়াজ্জিনের আযান আমরা যখন শুনতে পাই, আমাদের আসমানে মসজিদ আছে, ওই মসজিদের মুয়াজ্জিন তিনি দুনিয়ার মুয়াজ্জিনের আযান শুনে আমাদের মসজিদের মুয়াজ্জিন আযান দেয়। আযান হয়নি, হয়েছে, কিন্তু আল্লাহ সবই জানেন। কিন্তু বেলালের উপরে আল্লাহ কতটা খুশি, সওরা হচ্ছে না। ও সাহাবীরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহকে কত ভয় করেছে, আমার আল্লাহকে, আল্লাহর হুকুম কতটা মেনেছে। ও সাহাবীরা, তোমার শোনো, হযরত জিবরিল আমিন বলে দিয়েছে, নবী, আপনার ওই মুয়াজ্জিন বেলাল যত সময় আযান না দেবে তত সময় পর্যন্ত আর সকাল হবে না। সকাল হবে না, সূর্য আর উঠবে না। আমার নবী, বিশ্ব নবী এবারে বেলালকে ডেকে বলছে, বেলাল আযান দাও। বেলালের সম্মান বেড়েছে না কমেছে? বিশাল বাড়বে। এক মসজিদের মুয়াজ্জিন সবাই মিলে লাগাইতেছে, তোমার আযান আর ভালো লাগতেছে না, আমরা একটু কারি টাইপের আযান শুনবো। এখন কারি তুলেছে, কারি বলতেছে আমি কারিগর আযান দেবো, টাকা চাই। ফ্রি তো চলবে না, আমারও তো সংসার ধর্ম আছে, গ্রামবাসী আর টাকা দিতে পারতেছে না। তা কারিগরি বললো, তা আমরা তো রাখতে পারবো না। আর কে আযান দিত তারই এবারকে ধরেছে। এইবার বলে তার সম্মান গ্রাম বাড়বে, বলে যারে তোমরা লাভিয়ে দিয়েছিলে তাকে আবার তুলতেছো, তোর এক হাত বুক 5 হাত হবে। বেলালের ডাকতেছো, বেলাল আযান দাও। আহা, বেলাল সারা রাত কেঁদেছে। বেলালের কান্না আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে তিনি বসে শুনেছেন। বেলালের দোয়া কবুল হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসছে,
মদিনার মসজিদে আজান দেওয়ার জন্য। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বেলালি আজান এত সুন্দর ছিল, কেন সুন্দর হবে না? বেলাল জীবনে হারাম খায়নি, বেলাল জীবনে মিথ্যা কথা বলেনি, বেলাল সর্বদা আল্লাহ সন্তুষ্টির জন্য আজান দিয়েছে। আমাদের দিকেও মুয়াজ্জিন ভালো, তো কিছু কিছু মুয়াজ্জিন আছে যারা যদি লোভে পড়ে আজান দেয় তাহলে সেই আজানে মুসল্লি আসবে তো? সবই আল্লাহর উদ্দেশ্য করে করতে হবে। কারণ হাসরের মাঠে দেখা যাবে এক শ্রেণীর মানুষ জাহান্নামে পুড়ে থাকবে। কারা থাকবে? পুল সিরাতের উপর দিয়ে পার হবে আর উকি মেরে দেখবে মুয়াজ্জিন সাহেব জাহান্নামে পড়ে আছে, ইমাম সাহেব জাহান্নামে পড়ে আছে। তো মুক্তাদিরা নামাজিরা ডেকে বললে, ও মুয়াজ্জিন, তোমার এই দশা কেন? তুমি এই জাহান্নামে পড়ে রয়েছো কেন? তুমি না আমাদের ডাকতে নামাজ পড়বা, চলে এসো, আমরা তোমার আজান শুনে মসজিদে যেতাম, তো তুমি জাহান্নামে কেন? বলছে, ভাই ভুল করেছি, আমি আজান দিতাম তাই কি হয়েছে? সব লোক বেকানি দিতাম আর টাকার লোভে দিতাম, আল্লাহ সন্তুষ্টি লাভে কিছু করিনি, তাই আজকে জাহান্নামে। ইমাম সাহেব তুমি কেন? বলছে, আমি হারাম হালাল কিছু বেশি খাইনি, যে যা দাওয়াত করেছে খাইছি, আজকে আমার দশায়। ভাইরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। হযরত বেলালের জীবন চরিত্রের কথা আলোচনা করছি। হযরত বেলাল সেই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন বেলালের আচার আচরণ কেমন ছিল। হযরত বেলাল জীবনে তিনি মিথ্যা বলেননি, হযরত বেলাল হারাম খাননি, হযরত বেলাল কোনদিন মানুষের বড় একটা কথা বলেনি, বেলালের কথাই কেউ কষ্ট পায়নি। ওই বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আজান দিতেন, ওই বেলালি আজান মাইক ছিল না, তাহলে দূর দূরান্তে ওই সমস্ত নামাজিরা কি করে শুনতে পাইতো বেলালের আজান? আহারে, বেলাল যখন আজান দিতেন, ওই বেলালের আজানটা আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আজানের শব্দগুলো প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দিতে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দেওয়ার জন্য এত আগ্রহী ছিলেন, কারণ রাসূল বলেছেন হাসরের মাঠে যত মানুষ থাকবে সেই মানুষদের ভিতরে যাদের গর্দানটা উঁচু থাকবে, মাথা উঁচু থাকবে, তোমরা ধরে নেবে ওরা কেউ না, ওরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে মুয়াজ্জিনগিরি করেছে, আজান দিয়েছে। হাসরের মাঠে মুয়াজ্জিনদের গর্দানটা উঁচু থাকবে, সবার উদ্দেশ্য থাকবে, দেখতে পাবে যে ওই আমাদের মসজিদের মুয়াজ্জিন আজান দিত। খুব পুণ্যের কাজ, খুব সওয়াবের কাজ এই আজান দেওয়া, মুয়াজ্জিনগিরি করা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন আজান দিয়েছে। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল করলেন, বেলাল বললেন আজকে থেকে আজান দেওয়া বন্ধ। কেন? নবী তো দুনিয়ার বুকে নেই, আমি আজান দেব কি করতে? আমি আর আজান দেব না। আবার নবী সাহাবীরা বেলালকে ধরেছে, ও বেলাল কেন তুমি আজান দেবে না? বলে আমি কি করতে আর আজান দেব বলো, আমি আর নবী পাবো না। হযরত বেলাল তানার আসবাবপত্রগুলো সব পোটলা করে নিয়ে মদিনার মসজিদে এসেছে। আবার নবীর রওজা মুকাদ্দাসে জালিকানা ধরে বেলাল ঝরঝর ঝরঝর করে কাঁদে, নবী আমি আর থাকবো না, ও নবী আর মদিনা
শহরে আমি আর থাকবো না, আমি আমার দেশের বাড়িতে চলে যাব, কারণ নবী বেঁচে নাই, আমার আর থেকে লাভ না। ও নবী আমি চলে যাব, বিদায় দেন, আর হয়তো আপনার সাথে দেখা হবে না, আপনার রওজার পাশে দাঁড়াতে পারবো না। ও নবীজি গো, ময়দানে মাহশারে ওই দিন বেলালকে যেন আপনি ভুলবেন না। বেলাল কাঁদতে কাঁদতে পোটলাটা মাথায় নিয়ে তিনি বাড়ি থেকে রওনা হয়ে আপনার নিজের দেশ বাড়িতে চলে যাবেন। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আবু বকর ধরেছেন, ও বেলাল কোথায় যাবে বলো? বেলাল বলে আমি চলে যাব, আর আমি থাকবো না। হযরত আবু বকর বেলালের হাত কানা ধরে বলে, বেলাল গো তুমি আর কোথায় যাবে? তুমি না আজান দেবে, তুমি হলে মদিনা মসজিদ মঞ্চে তুমি আজান দেবে। হযরত বেলাল কেঁদে কেঁদে বলে, আবু বকর হুজুর গো, আমি যার জন্য আজান দেব তাকে আমি তো আর দেখতে পারবো না, আমার সামনে তো আর দাঁড়াবে না। শুনুন, আল্লাহ পাকের নবী তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি বেলাল আমি মদিনার মসজিদে যখন আজান দিতাম, আমি আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই লাইনটা পড়তাম, আমি দেখতে পেতাম নবী মেহরাবে বসে আছে। আমি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলতাম, ওই নবী বসে আছে। ও আবু বকর, আমার নবীকে তো আমি আর দেখতে পারবো না, তুমি কি আমার নবীকে এনে দেবে? ওই মেহরাবে যদি বসাতে পারো, আমি বেলাল আজান দেব। আবু বকর এই কথা শুনে ঝরঝর ঝরঝর কাঁদতে কাঁদতে বেলালের আর কিছু বললেন না। বেলাল কাঁদতে কাঁদতে চলে গেলেন, রাস্তা দিয়ে যায় পেছন দিকে, বারবার ফিরে ফিরে তাকায়, আহারে বেলাল সিরিয়ায় চলে গেলেন। বেলাল সেখানে গিয়ে নামাজ কালাম তিনি আদায় করেন। একদিন বেলাল এশার নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজ আদায় করে শুয়েছেন। হঠাৎ আমার নবী, আমার বিশ্ব নবী স্বপ্ন যোগে ডাকতেছে, ও বেলাল কেন তুমি চলে এসেছো? ও বেলাল তুমি তো আজান দেবে, বেলাল গো তুমি কেন চলে এসেছো? আমি নবী, তোমার আজান আমি শুনতে চাই। ও বেলাল দেরি করো না, তুমি কেন এমন জুলুম করলে? কেন তুমি এমন করলে? ও বেলাল তুমি দেরি করো না, তোমার আজান আমি শুনতে চাই। বেলালের ঘুম ভেঙে গেল। বেলালের যেই না ঘুম ভেঙে গেল, ঘরটা পুরো আতর খুশবুতে ভরে গেল। বেলাল চিন্তা করে নিল, না 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 না, এটা কোনো বাজে স্বপ্ন হতে পারে না, কারণ আমার নবী জানিয়ে দিয়েছে আমাকে যে স্বপ্ন যোগে দেখলো সে সত্য সত্যই দেখলো, কারণ আমি নবী, আমি হাবিব জানিয়ে দিলাম আমার সূরা শয়তান ইবলিস ধারণ করতে পারবে না। যদি সে আমার সূরা ধারণ করতে চায় পুরে সরকার হয়ে যাবে। হযরত বিলাল মনে মনে চিন্তা করে নিলে আমার নবী মনে হয় মদিনার মসজিদে চলে এসেছে, তাই নবী আমাকে জানিয়ে দিয়েছে আমি আর দেরি করব না, আমি মদিনার মসজিদে গিয়ে আযান শুরু করে দেব। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার, দিনের নবী আমার,
তিনি স্বপ্নযোগে বেলালকে ডাকলেন, আমাদের নবী জিন্দা না মুর্দা? একটু জোরে বলুন। আমাদের নবী জিন্দা, আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার কবরের ভিতরে তিনি 5 ওয়াক্ত নামাজ তিনি রীতিমতন আদায় করছেন। আমাদের নবী পর্দা নিয়েছেন, বিশ্ব নবী জিন্দা। আমার নবী বলেছেন, আমার রওজা মুকাদ্দাসে যে সালাম দিল, আমি নবী তার সালামের জবাবটা দিয়ে থাকি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? চন্দ্র জলে হিমামিনার কোলে আদর করে চুমা দেয় মা, ও যে ছেলেরি কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হঠাৎ নবী প্রশ্ন করে, এ ধরে মায়ের গলা। হঠাৎ নবী প্রশ্ন করে, এ ধরে মায়ের গলা। আব্বু আমার কোথায় গিয়েছে, আসবে কবে ফিরিয়া? ছেলের মুখের কথা শুনে আমি না জননী ওই না কয়। ছেলের মুখের কথা শুনে আমি না জননী ওই না কয়। তোমার পিতা শুয়ে আছেন মাকামে আবরায়, পূর্ণিমার চন্দ্র জলে আমিনার কোলে আদর করে চুমা দেয় মা, ও যে ছেলেরি কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সাথে বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ। একটু জোরে বলুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদ সে দামামা বদরে আমামা, ইবাদ সে দামামা বদরে আমামা। ইশরু ছুকরি লু মুসলমান, নয়া জামানায় দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এ নূর নূর নূর
আজ এ নূর এসেছে, সাহারার বুকে যেন ফুল ফুটেছে, এ নূর 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 আজ এ নূর এসেছে, মা আমিনার কোলে যেন ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি এ নূরের মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের এই জলসার সুযোগ্য সভাপতি সাহেব, সম্মুখে বসা আমার দিনদার ইমানদার আমার আব্বা জানেরা ও জন যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা আমার আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাখির দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াদারি সমস্ত কাজগুলো দূরে রেখে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু আওয়াজ করে বলুন না আলহামদুলিল্লাহ। তারপর জানাই আমাদের নবী, আমাদের নেতা, উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন, মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে গুনাহগার উম্মত উম্মতিদের জন্য রাসূল কেঁদে কেঁদে কবরের মাটি ভিজিয়ে ফেলছেন। সেই বিশ্ব নবীর দরবারে আমরা এখান থেকে লাখ কোটি দরুদ ও সালাম পাঠাই। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যার পর থেকে আপনারা কয়েকজনের মুখে কিছু আলাপ আলোচনা শুনেছেন। আমি আপনাদের মাঝে নতুন না, এর আগে আমি এসেছি, আমাকে আপনারা সবাই চেনেন। তো মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের এখনো হায়াতে রেখেছেন। আমরা এখনো দুনিয়ার বুকে বেঁচে আছি, কারণ মানুষের মরণের গ্যারান্টি, জীবিত থাকার গ্যারান্টি কেউ দিতে পারে না। তো গত বছর মাহফিলে যারা হাজির ছিল, হয়তো এবছর অনেকেও বেঁচে নেই। তো আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। ওয়াজ নসিহত আপনারা অনেক শুনবেন, অনেক ওয়াজ শুনেছেন, কিন্তু মানুষ সেইভাবে এখন আর ওয়াজ শুনতে যায় না, ইচ্ছা করে না। এখন মানুষ সব 5G হয়ে গেছে। মানুষের এখন টাইমের ব্যাপক অপচয়, ব্যয় করছে টাইম, সময়, যেটা পৃথিবীর জমিনে বড় সম্পদ হলো একটা মানুষের জন্য সময়। সেই সময়গুলো আমরা কাজে লাগাতে পারি না। আজকে আমাদের কপাল কত ভালো, আমরা আখিরি জামানার নবীর উম্মত হয়েছি। আমাদের নসিব, আমাদের তকদির কত ভালো, আমরা জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয়ে আল্লাহর নাম শুনেছি। কথা ঠিক কিনা? যে ইসলাম আমরা সহজে পেয়েছি, ইসলামটা সহজে কায়েম হয়নি। এই ইসলামের জন্য সাহাবায়ে কেরাম তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অর্থ দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে ইসলাম কায়েম করার জন্য। দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহ শব্দ থাকবে। এক শ্রেণীর মানুষ তারা চেয়েছিল এটা থাকবে না।
এই যে আল্লাহর ধ্বনি, এই আওয়াজ থাকবে না, সেখান থেকে আজও এক প্রকারের মানুষ আছে না নেই? আছে কিনা? নারাই তাকবীর, আল্লাহু আকবার, এই শব্দ যেন তাদের কারগিলের চাইতেও যেন তীব্র লাগে, যেন একটা আঘাত লাগে এই আওয়াজ। পৃথিবীর জমিনে অনেক ধর্ম আছে, সমস্ত ধর্মে প্রত্যেকটা ধর্মের এক একটা ধর্মগ্রন্থ আছে, আমাদেরও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সেই ইসলাম ধর্মের মানুষ তো আমরা। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর পরই আমরা আল্লাহর আওয়াজ শুনেছি, আজানের আওয়াজ আমরা শুনেছি। কিন্তু একটা সময় ছিল যে সময় সাহাবাই কেরাম তারা উচ্চ স্বরে আল্লাহ আল্লাহ জিকির করতে পারতো না, ইবাদত বান্দিগি করতে পারতো না। তাদের উপরে এত শত্রুতা ছিল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর একজন সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খোদা আল্লাহর ইবাদত করছিলেন, জিকির করছিলেন। এই আওয়াজ শুনতে পেয়ে তার আহলে, তার গ্রাম, তার শহরের মানুষেরা আম্মারকে ধরেছে। কি করছো তুমি? আবার একটা নতুন ধর্ম নিয়ে আলোচনা করছো, তুমি কালেমা শাহাদাত পড়ছো, কে শিখিয়েছে? মুহাম্মদ শিখিয়েছে, ছাড়তে হবে। আল্লাহর নবী সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলেছিলেন, হে আমার শহরের মানুষেরা, হে আমার গ্রামের মানুষেরা, আমি আম্মার কলেমা পড়েছি। না না না, আমি কলেমা যখন পড়েছি, আল্লাহকে যখন এক বলে স্বীকার করে নিয়েছি, আর নবী মুহাম্মদকে আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর হিসেবে মেনে নিয়েছি, না না না, আমি তোদের কথা শুনবো না। আমি তোদের কথা শুনে আমি আল্লাহ এবং তার হাবিবকে আমি ছাড়বো না, ছাড়বো না তোদের, তোরা যতই আমাকে বুঝাস। আমার নবী সাহাবী হযরত আম্মারকে বাজা করে তুলে নিয়ে একটা পুকুরের লাভিয়ে পানিতে চুপিয়ে ধরেছে। আম্মার পানির ভিতরে চলে গিয়েছে, পানিটা বুড় 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 করে, আবার পানি থেকে তুলে নিয়ে বলে, আম্মা কলেমা ছেড়ে দে। ওই আম্মার ডেকে বলেছিলেন, এ মক্কার বাসীরা, আমি আম্মার তোদের জানিয়ে দিলাম, আমাকে তোরা কষ্ট দিস না। আমি কলেমা পড়েছি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, যতই কষ্ট দিস না কেন আমি কলেমা ছাড়ব না। এই বলার পরে আম্মারকে আবার পানিতে চুপি ধরেছে। আম্মার যেন দম লেগে যায়, আমার পানি থেকে তুলেছে।
এবারে আম্মার সামনে আমার নবীকে গালিগালাজ করতে লাগলো, অশ্লীল কথাগুলো বলতে থাকলো। আর আম্মারকে ডেকে বলল, আম্মার, আমার কথার সাথে তুইও একমত হয়ে আমরা যা মোহাম্মদকে গালি দেই, যে অশ্লীল ভাবে যে কথা বলি, তোমার সেটা বলতে হবে। আম্মার ওই কষ্ট সহ্য না করতে পেরে ওদের কথাগুলো শুনে শুনে আমার নবীকে গালমন্দ করেছে। যেই না করেছে আম্মারকে ছেড়ে দিয়েছে। আম্মার মন বোঝে না, আজকে জাহানের ভয় কষ্টের জন্য আমি নবীকে অশ্লীল কথা দিয়ে আমি গালিগালাজ করেছি, আমি খারাপ কথা বলেছি। আমার মন বুঝে না। একদিন আমার নবীর দরবারে চলে গেলে, আমার নবীর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। সাহাবাই কেরামরা আমার নবীর সামনে বসেছিলেন। হঠাৎ দেখতে পাইলেন আম্মারের চোখ দিয়ে পানি ঝরঝর করে গড়ে গড়ে পড়ে। আমার নবী আম্মারকে ডেকে বললেন, আম্মার, তোমার চোখে কেন পানি? কি হয়েছে বলো? তোমার মনিব কি তোমাকে মেরেছে? তোমার কি কষ্ট দিয়েছে বলো? আম্মার বলে, নবী, আমি যা কাজ করেছি, আমি যে সমস্ত কথা উচ্চারণ করেছি, আমি এত ভুল করে ফেলেছি, হয়তো আমার আর ক্ষমা হবে না। আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলিলাম, আম্মার, কি কথা তুমি বলেছিলে? বলে, নবী, আমার আগালে বর্গ যারা কলেমা পড়েছে দীর্ঘ নির্যাতন দেয়। ও নবী, মক্কার কাফিররা আমাকে ধরে পানিতে চুপি রেখেছিল, আমার জীবন যাই যায় নবী, আমি কষ্ট সহ্য করতে পারছিলাম না। ওরা আপনাকে গালি দিতে বলেছিল, অশ্লীল কথা বলতে বলেছিল, আমি বলে ফেলেছি। আমার নবী আম্মারের মাথা খারাপ, আম্মারের মাথায় হাত তুলি বলে, আম্মার, তুমি এমন করে কেঁদো না আম্মা। ও আম্মা, তুমি মুখ দিয়ে বলেছিলে তুমি কষ্ট সহ্য করতে পারছিলে না বলে, তবে অন্তর থেকে তুমি বলোনি। ও আম্মার, তুমি শুনে রাখো, ও আম্মা, তুমি জেনে রাখো, ওরা যদি আবারও তোমাকে কষ্ট দেয়, আরে এমনও কথা যদি বলতে পারে, বলবা, ও আম্মার, তুমি কেঁদো না, তোমার অন্তরের খবর আল্লাহ পাক সবই জানে। অনেক সময় দেখা যায় কিছু মানুষ আছে, তারা জোর করে কিছু মানুষকে বলায়, এই বল আন্নাতে বলে তোকে লিচ। ভোটের সময় তো বেশি ব্যাখ্যা করে বলা যাবে না, তবে একটু বাইরে জেলায় টেলায় গেলে বা যারা যায়, দেখবেন জোর করে একটা স্লোগান শেখায়, এটা বল আন্নাতে বলে তোর লিচে। আরে তোর বলতে বলতেছি, তুই একবার বলবি, তাই কি হয়েছে? কোনো অসুবিধা নেই, অন্তর তো ঠিক আছে, কথা ঠিক কিনা? আর অন্তর ঠিক আছে। রাসূল বলেছেন, সাহাবী, তোমাকে যদি আবার ওইরকম কষ্ট দেয় আর যেটা বলতে বলে তুমি বলবা, তাহলে তোমার শাস্তি কম হবে, কিন্তু তুমি মুখ দিয়ে বললে অন্তত তো ঠিক আছে। কত কষ্ট করেছে সাহাবায়ে কেরামরা, আর আমরা কত সুখে আছি। আল্লাহ পাক কতটা আমাদের ভালো রেখেছে। ইসলামটা আমরা পেয়েছি খুব সহজে। সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছে। আমার নবীর একজন সাহাবী
আমার বিশ্ব নবীর একজন সাহাবী। আসুন আমরা সকলে দাঁড়িয়ে সেই বিশ্ব নবীর দরবারে একটু সালামের নজরানা নবী পাকের রওজা মুকদ্দাসে পাঠিয়ে দেই। সকলে উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। একটু সামনের দিকে এগিয়ে আসুন, যারা রাস্তায় আছে এত সময় তো ঘুরলেন, এবার একটু মজলিসে আসুন, সবাই দলে দলে আসুন, সকলে চলে আসুন। এখন তো বাড়িতে আর কোনো কাজ নেই, যে সমস্ত মেহমানরা এসেছিল তাদের খাওয়ান দাওয়ান অনেকের হয়ে গেছে, কারণ ওয়াজ মাহফিল উপলক্ষে অনেক লোক নেমন্তন্ন করা হয়, তাদের একটু তসখাতির করতে হয়, তার নাতে আবার অসুবিধা, এই জন্য তাদের তো খাওয়ান দাওয়ান হয়ে গেছে। এবারে আসুন সকলে মজলিসে চলে আসুন, একটু আওয়াজ করে আমার বিশ্বনবীর দরবারে একটু প্রাণ খোলা সালাম পাঠিয়ে দেই। আমার সাথে সুর মিলিয়ে পড়ুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। আরবের মরু প্রান্তরে পাঠাইলেন আমার খোদা পাক তোমাকে। আব্দুল্লাহর জীর্ণ উঠি রে আমিনা মায়ের উদরে ইয়া নবী সালাম। আর জোরে ইয়া রাসূল ইয়া হাবিব। দরদি গো হবে না সুবহানাল্লাহ। আমার নবী যখন দুধমা হালিমার কোলে উঠলেন, হালিমা তো সাদিয়া দেরি করলেন না, ক্ষুধার্ত নবীকে আহারে ডানে স্তনটা ধরিয়ে দিলেন। আমার নবী খাইতে শুরু করলেন। একটা টাইমে হালিমা মনে করলেন একটা স্তনের দুধ হয়তো খেলে তার ক্ষুধা নিবারণ হবে না, পেটে খিদে থাকবে, ঘুরিয়ে নিলেন। ঘুরিয়ে যেই বাম স্তনটা ধরিয়ে দিলেন, আমার নবী পুরো মুখ বন্ধ করে রাখলেন। কারণ আমার নবী বুঝিয়ে দিলেন তুমি আমাকে সব স্তনের দুধ খাইয়ে দেবে, তা তোমার নিজের সন্তান যার নাম ছিল আব্দুল্লাহ, বিশ্বনবীর দুধ ভাই হালিমার নিজের সন্তান, তাহলে দুই স্তনের দুধ খালে তার হক ফাঁকি দেওয়া হবে না। মনে আছে তো হকের কথা বলছিলাম। আমার নবী দুনিয়ার বুকে এসেছে হক বুঝিয়ে দিতে, আমার নবী হক মারতে আসেনি। তাই আমার নবী বিশ্ব নবী এক স্তনের দুধ খেয়ে তাম পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন, দেখো আমি নবী যখন ছোট্ট ছিলাম, শিশু ছিলাম, তখন এক স্তনের দুধ খেয়ে আমি হক বুঝিয়ে দিয়েছি। তোমরাও যদি আমার খাঁটি উম্মতি হও, তোমরাও হকটা আদায় করো, জানো হক খেয়ানত করো না। হালিমা কোলে নবী এক স্তনের দুধ খাইলেন সপি, অপরটি রাখি
সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব তায়েফের এই দুষ্টু ছেলেরা আমার নবীজিকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আমার নবীজির আব্বা আব্দুল্লাহ আমার নবীজির আম্মা আমিনা আমার নবীজির দুধমা হালিমা আমার নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে পড়ুন ইয়া